আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার হুসাইনি মুসলমানেরা কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে একজন দাজ্জাল, জামানার দাজ্জাল, রসুলের জামানায় যার নাম ছিল জুল খোরাইসা। তো জুল খোরাইসার বংশধর আওলাদরা আস্তে আস্তে আজকে আমাদের বাংলাদেশের জমিনে অনেক হয়ে গেছে এখানে। তো এর মধ্যে আজকে বড় ধরনের একজন জুল খোরাইসা এবং দাজ্জালকে আপনাদের সাথে পরিচয় করাই দিচ্ছি। তার বক্তব্যটা হচ্ছে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ছিল না। কে মুসলমানদের জাতির পিতা আদম আলাইহিস সালাম। তো বিষয়টা আমরা দেখব আসলে সে কি এই দাজ্জাল কি সত্য বলছে না সে কোরআন অস্বীকার করছে। আর কোরআনের একটা জের জবর অস্বীকারী সে কি মুসলমান থাকতে পারে কিনা, এটা যারা দিন বুঝেন, যারা দিন সম্পর্কে ধারণা রাখেন, যারা দিন পালন করেন তারা বলতে পারবেন। তো এই দাজ্জালের বক্তব্যটা আপনারা শুনে ইনশাল্লাহ আমরা পরবর্তী সময়ে আমরা এটার ব্যাখ্যা দেব ইনশাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা যাবে কি? জি না, এই জাতির পিতা তো সবার পিতা। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি সবার পিতা? ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে আদম, আদমই জাতির পিতা। আব্দুর রাজ্জাক সাহেব আপনার এই কথা নিয়ে সবাই বিরোধিতা করে, করুক। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন নীতির পিতা, নীতি, মিল্লাত আবিকুম, মিল্লাত ধর্ম, নীতির পিতা। আর সবার পিতা হলেন আদম আলাইহিস সালাম। আয়াতুল কুরসি সূরা বাকারার আয়াত, অতএব তা পাঠ করতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। জি না, আয়াতুল কুরসি পড়ার সময় বিসমিল্লাহ নয়, শুধু আউযুবিল্লাহ। বিসমিল্লাহ তো সূরার প্রথমে, সূরার প্রথমে হলে বিসমিল্লাহ পড়তে হয়, শুধু আউযুবিল্লাহ পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার প্রিয় হুসাইনি মুসলমানেরা, আপনারা শুনলেন এই দাজ্জালের বক্তব্য। এইটা নিয়ে দাজ্জালকে অনেকেই বলছেন, কিন্তু দাজ্জাল তার বক্তব্য থেকে এক পাও সরবেন না। তার এই লোকটা না সূরা ফাতিহাটাও শুদ্ধভাবে পড়তে পারে না। সিন আর শিন এই দুইটা শব্দের উচ্চারণ যার মুখ থেকে হয় না। দোয়া এবং জোয়া এই দুইটা শব্দ যে বলতে পারে না, সে হয়ে গেছে যোগের ইমাম। তাজ্জব ব্যাপার, এই লোকটা অনেক বক্তব্য আমাদের দয়াল নবীজির সম্বন্ধে, আমার দয়াল নবীজির আজওয়াজে মোতাহারাত সম্পর্কে, আমার দয়াল নবীজির আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে অনেক কুফরি বক্তব্য দিয়েছে। তো বিগত সরকারের ছত্রছায়ায় এদের অনেক ডালপালা মিলে গেছে এই দেশে।
তো আল্লাহ পাক আমাদের জাতিকে এদের থেকে হেফাজত করুক। কিন্তু সমস্যা হচ্ছে এদের কারণে আমাদের ইয়াং জেনারেশনটা, যেহেতু যাদের উপর দায়িত্ব ছিল দিনের সঠিক দিনটা পৌঁছিয়ে দেওয়ার, তারা যখন নীরব, তখন আমাদের দেশে শুনেছি কি জানি দিন রক্ষা করার হেফাজতে ইসলাম, আরও কত কি নামে ইসলামের নামে বাইর হয়েছে। তো যারা দিনের আড়তদার হয়ে গেছে, দিনের রক্ষাকারী হয়ে গেছে, কিন্তু এইখানে না, ওখানে মূলত সকলেই ক্ষমতা দখল করার জন্য, ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য মাদ্রাসা ছাত্রদেরকে ব্যবহার করা, তাদেরকে নিয়ে রাস্তায় আসা, বড় বড় বক্তৃতা দেওয়া। কিন্তু দিনের খাদেম হিসাবে, খেদমতকারী হিসাবে আমরা খুব কম সংখ্যক লোককে পেয়েছি। তো যারা ছিল তাদের অনেকেই বিদায় নিয়ে গেছেন। না হলে এইরকম একটা লোক এই জমিনে এরকম কথা বলতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের সামনে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি সেটা হচ্ছে সূরা আল হাজ 22 নম্বর সূরার একেবারে সর্বশেষ আয়াত, 78 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, যেটা আমি আপনাদের সামনে পড়লাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জেহাদিহি, যেভাবে জেহাদ করার দরকার তোমরা সেভাবে জেহাদ করো। হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, এই দিনে তোমরা কেন জেহাদ করবে? এই জেহাদটা এখানে যে আমার সামনে যে তফসির আছে, এই জেহাদ মানে যাইয়া মানুষের কল্লা কাটি ফেলানো নয়, এই জেহাদ মানে ধর্মের নামে মানুষকে মারা নয়, এই জেহাদ মানে ধর্মের নামে মাজারগুলা ভেঙে ফেলা নয়, এই জেহাদ মানে আইন নিজের হাতে তুলে নেওয়া নয়, এই ধর্মের নামে কবর থেকে লাশ উঠে পুড়ি ফেলানো নয়, এই ধর্মের নামে অন্য ধর্মের লোককে আনি বা গায়ে কেরোসিন ডাইলে হাত পা বাইন্দা জ্বালাই দেওয়া নয়। এটা হচ্ছে এক্সট্রিমিজম, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমাদের দয়াল নবীজি যে ইসলাম দিয়ে গেছেন সেটা শান্তির ধর্ম। ইসলাম ইজ এ পিস অফ রিলিজিয়াস। সুতরাং এইখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেহাদ থেকে ফেরত এসে, যুদ্ধে থেকে ফেরত আসলেন, এসে সাহাবা আজমাইনদের বললেন, এটা ইমাম বাগাবী হাদিসখানা বর্ণনা করছেন, একটি দল একদা মুসলমানদের একটি দল কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে ফিরে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে ফিরে এসেছো। আর বড় যুদ্ধ হলো প্রবৃত্তির বিরুদ্ধে, নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আস-সুনানুল কুবরা কিতাবে এই হাদিসখানা আছে, দেখতে পারেন যারা দেখবেন। ওয়ালাইকুম আসসালাম, যারা দেখতে চান দেখবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে সাক্ষী হিসাবে মনোনীত হয়েছেন, এই আয়াতখানার ভিতরে এখানে আছে। এবং নবীর উম্মতরাও ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা, আমাদের দয়াল নবী যেমন সাক্ষী, আমাদের উম্মতে মুহাম্মদের ভিতরে এমন কিছু মানুষও থাকবেন যারা কাল হাসরের ময়দানে, আল্লাহ পাক বলতেছেন, এটা হলো সূরা বাকারা 2 পারা, আপনি দেখবেন যে সেখানে আল্লাহ পাক বলতেছে, তোমরা হলো মধ্যবর্তী, এক্সট্রিম হবে না তোমরা, আবার একবারই তোমাদেরকে তছনছ করে ফেলবে কেউ আসে সেটাও না। তোমাদেরকে যখন তোমাদের উপরে আঘাত আসবে সেটা প্রতিঘাত করার এখতিয়ার তোমাদেরকে দেওয়া হয়েছে। তো কিন্তু এক্সট্রিম হওয়ার কথা বলার নাই। তো বলতেছে মুসা কাল ময়দানে মাশরে মুসা কলিমুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হবে যে মুসা তুমি কি দিন প্রচার করছো, মুসার উম্মতরা বলবে যে না, উনি কোনোদিন আমাদের কাছে আসে নাই। ঈসা আলাইহিস সালামের উম্মতরা বলবে যে ঈসা আলাইহিস সালাম কখনো আমাদের কাছে আসেনি, যদি আসতো তাইলে আমরা এই দিন মেনে নিতাম। তখন আল্লাহ পাক আল্লাহ সব জানেন, এটা সিস্টেম, তথাপি আল্লাহ জিজ্ঞাসা করবেন, মুসা, হে ঈসা, হে জাকারিয়া, হে ইয়াহিয়া, তোমাদের কি কোনো সাক্ষী আছে? তখন তারা বলবেন আমাদের সাক্ষী হচ্ছেন আখেরি জামানার পয়গম্বর। তখন তারা মানবে না। সোহাদা আলান নাস, সমস্ত নাসের উপরে উম্মতে মুহাম্মদী হবেন সাক্ষী। বলবেন তোমরা তো অনেক পরে আসছো। তারা
আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ এরা আমাদের সময় তো এরা ছিল না, আমাদের হাজারো বছর পরে এরা দুনিয়াতে গেছেন, তারা আমাদের সম্বন্ধে কেমনে সাক্ষী দেবেন, তাদের সাক্ষ্য তো আমরা মানি না। তখন আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে জিজ্ঞাসা করবেন যে তোমরা কীভাবে জানলে এই ঘটনা, বলে যে ওয়ায়াকুনা রসুলু আইলাইকুম শাহিদা, আমাদের রসুল এই ঘটনার উপরে সাক্ষী ছিল, উনি আমাদেরকে বলছেন, সুতরাং ওই সাক্ষী অ্যাকসেপ্টেড। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলতেছেন যে তোমরা দিনটাকে পালন করো, এই দিনটা যেটা তোমরা জেহাদ করো, কোন জেহাদ, যেই জেহাদ করার অর্থাৎ তোমার নফসের বিরুদ্ধে জেহাদ করো, আর এইটা করার জন্য তোমাদেরকে আল্লাহ মনোনীত করেছেন। দিনের ব্যাপারে আল্লাহ তোমাদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না, কারণ দিনের মধ্যে কোনো সংকীর্ণতা রাখেন নাই, দিন একদম ক্লিন করে, দিনকে একদম সেট আপ করে দেওয়া হয়েছেন আল্লাহর নবী। যার করে বিদায় হজের পরে নবীজি ওখানে আসেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তো আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে দিছে, দিন ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়ে গেছেন আমার নবী বিদায় হজ থেকে যাওয়ার সময়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। তো যেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, সেই দিন আর নতুন করে দিন কায়েমের কিছু নাই, একামতে দিন কায়েম করার কিছু নাই, আছে দিনের অনুশাসন পালন করার জন্য, দিনের যে বিধান সেটা পালন করার জন্য। একামতে দিনের নামে মানুষ হত্যা করা, এটা আমাদের দিন না। আজকে সারা বিশ্বে মানুষের কাছে মুসলমানরা ভয়ের কারণ হয়ে গেছে, ঘৃণার কারণ হয়ে গেছে এই ইসলামের অপব্যাখ্যার কারণে। তো আল্লাহর নবী আল্লাহ পাক বলতেছেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের এই দিনটা হয়েছে তোমাদের পিতা ইব্রাহিমের। এই জাহেল বললেন যে এটা হচ্ছে দিনের কী জানি বললো সে, যে এইটা ফিতা না, এখানে নীতি। ঠিক আছে, আবি মিল্লাতা মানে হচ্ছে নীতি, ওকে বুঝে নিলাম নীতি। আবিকুম বাদ গেল যে মিল্লাতা আবিকুম ইব্রাহিমা, এটা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম। যেই দিনটা তোমরা পালন করতেছ, কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীর মাধ্যমে বলতেছে যে দিনটা তোমরা পালন করতেছ, এই দিনটা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম। তাইলে মুসলমানদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন মুসলমান, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এবং তোমাদের নাম রেখেছেন মুসলমান। তাহলে মুসলমানদের আগে এই লোকটা দেখাক ইব্রাহিম আলাইহিস সালামের আগে কোনো জাতির নাম মুসলমান ছিল কি না, দেখাক আমাদের মুসলমান কোনো জাতির আগে ছিল কি না। সেই লোক, এই ঘটনাটা শুধু এমনি আসে নাই। আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহ থেকে নবীদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন, সবচেয়ে বেশি ত্যাগ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর প্রথম পরীক্ষা, উনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, তখন নমরুদ ওনাকে আগুনের ভিতরে নিক্ষেপ করে ফেললেন। তো নমরুদের আগুনে উনি জ্বললেন না। সেই আগুনটা হইল কুলনা ইয়া নারু কুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম। জিবরিল আমিন আসছিলেন যখন ইব্রাহিম খলিলুল্লাহকে সরকার ভিতরে করে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হচ্ছে, তখন জিবরাইল আমিন আসি বললেন যে আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা, আপনি বলেন আল্লাহ, কেন আল্লাহ তো আমাকে দেখতেছেন, আমার কি সাহায্যের দরকার। তিনি বললেন যেটা আমার পরীক্ষার সময় তো আর আমি সাহায্য নিতে পারবো না, সেই জন্য তিনি আল্লাহর ইচ্ছার উপর নিজেকে সোপর্দ করে দিলেন। আর যখন ওনাকে আগুনে নিক্ষেপ করলেন, তখন আমার আল্লাহ আগুনকে বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম, আগুন তুমি এমনভাবে হয়ে যাও, না গরম না ঠান্ডা, বসন্তকালের মতো একটা আবহাওয়া তোমার ভিতরে হইবে, না ঠান্ডা না গরম, আমার ইব্রাহিমের যাতে কোনো ক্ষতি না হয়। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর আমার শান্তি বর্ষিত হোক। প্রথম পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে তিনি সেইখান থেকে চলে গেলেন কোথায়, তিনি ফিলিস্তিনে চলে গেলেন। হিব্রুন থেকে তিনি ফিলিস্তিনে চলে গেলেন, হিজরত করে দেশ ছেড়েই চলে গেলেন। উনি নিজের দেশে থাকতে পারলেন না ইব্রাহিম খলিলুল্লাহ। সেখানে গিয়ে তিনি
বসবাস শুরু করে দিলেন। এরপর বৃদ্ধ বয়সে আল্লাহ পাক বিবি হাজেরা আলাইসাল্লামের ঘরে ওনাকে এক সন্তান দিলেন, ওনার নাম ইসমাইল আলাইহিসসালাম। ইসমাইল আলাইসাল্লামের বয়স, এই ছোট শিশু বয়সে কেমন পরীক্ষা, পৃথিবীর জমিনে এমন পরীক্ষা বোধ আর কারো উপরে হয় নাই। আল্লাহ তাআলা হুকুম দিলেন, তুমি তোমার স্ত্রী এবং তোমার পুত্রকে বনবাস দিয়ে আসো। কোথায়? আজকের যেখানে মক্কা মুআজ্জমা, সেইখানে, সেই জায়গায় নিয়ে, মরুভূমিতে, কোনো মানুষ নাই, জল নাই, কোনো রাস্তা নাই, ঘাট নাই, পানি নাই, কোনো কিছু নাই, সেই জনমানবহীন এই জায়গায় এই ইব্রাহিম আলাইহিসসালাম আপন প্রাণের কলিজার বৃদ্ধ বয়সে উনি সন্তান পেলেন। সেই সন্তান শিশু ইসমাইল আলাইহিসসালাম এবং প্রিয় স্ত্রী হাজেরা আলাইহিসসালামকে সেখানে রাখি আসলেন, যেখানে এখন আমরা সাফা মারোয়ায় দৌড়াদৌড়ি করি। হাজেরা আলাইহিসসালাম তখন তো এটা পাহাড়ি অঞ্চল ছিলেন, তো সেখানে গিয়ে ওই ছোটো বাচ্চাকে উনি রাইখে একবার পানির জন্য এই পাহাড়ে, একবার ওই পাহাড়ে যান। আর ইসমাইল আলাইহিসসালামের পায়ের চিহ্ন, ওনার পায়ের আঘাতে আঘাতে সেখানে যে পানির কূপ হয়ে গেলেন, সেটার নাম হয়ে গেছেন জমজম। জমজম মানে থামো থামো। তো সেই জমজম থেকে পানি উঠতেছে, আর সারা বিশ্বের মুসলমানেরা সেই পানি নিতেছে, খাইতেছে, কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। কোত্থেকে আসতেছে এই পানির ফোয়ারা? তো সেই পানি ইসমাইল আলাইহিসসালামের পায়ের পানি, এটা যারা আল্লাহ পাক আমার মতো গুনাহগারকেও সেই পানি খাওয়ার তৌফিক দিয়েছে। সেই পানি আজকে সারা বিশ্বের মুসলমানরা, সেই পানি খাওয়ারও একটা আদব আছে। সেই পানি কেউ বসে খায় না, দাঁড়িয়ে খায়। তো সেই পানি ওই ইব্রাহিম আলাইহিসসালামকে যখন উনি ওনার শিশু ছেলেকে সেখানে যখন রাখি আসতেছেন, তখন ওনার স্ত্রী হাজারা বললেন, স্বামী গো, শুধু একটা কথা বলেন, আপনি কি আমাকে আপনার ইচ্ছে এখানে রাখি যাইতেছেন না আল্লাহর ইচ্ছায়? বললেন, স্ত্রী, আল্লাহ পাকের ইচ্ছে আমি তোমাকে এখানে রাখি যাচ্ছি। তখন ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে দাঁড়িয়ে দোয়া করলেন, আল্লাহ এই শহরকে ফলমূল দিয়ে ভরে দাও, আবাদ করে দিও, যেটা আমার সন্তান এখানে আছে। এরপর ইসমাইল আলাইহিসসালামের বয়স যখন 9 হলেন, 6 কি 9 এরকম বয়স হলেন, 6 অথবা 9 এরকম বয়সে আল্লাহ তাআলা ওনাকে স্বপ্নে দেখালেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ দুম্বা কোরবানি করলেন, উট কোরবানি করলেন। একই স্বপ্ন বারবার আসতেছে, না তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। তখন তিনি যাইয়া ইসমাইল আলাইহিসসালামকে বললেন, বাবা, তুমি তো আমার সবচেয়ে বড় প্রিয় বস্তু, প্রিয় সন্তান, তোমাকে কোরবানি করার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। তো ইসমাইল আলাইহিসসালাম বড় সুন্দর জবাব দিয়েছিলেন। তিনি বলছেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। তো ওনার ছেলেকে ইসমাইল আলাইহিসসালামকে উনি সেখানে জবাই করতে নিলেন, যেখানে হাজী সাহেবরা ফাত্তর মারে, যেখানে হাজী সাহেবরা শয়তানকে ফাত্তর মারে, সেই জায়গায় সেখানে নিয়ে এই দুধের শিশুকে উনি কোথায়, ওনার ঘর কাবা শরীফের পাশে, সেখান থেকে হাইটা উনি সন্তানকে নিয়ে এই জায়গায় আসলেন, যেখানে আজকে হাজী সাহেবরা গিয়া পাত্তর নিক্ষেপ করেন। সেখানে নিয়ে চোখ বন্ধ করিয়া উনি ওনার সন্তানকে উপুল করে শোয়ায় ওনার সন্তানের গলায় উনি ছুরি চালাই দিলেন। আল্লাহ পাক ওনার কোরবানিকে কবুল করে নিলেন। তার জায়গায় দুম্বা কোরবানি হয়ে গেল, যেটা আজকে আমরা কোরবানি করি। এই যে ঈদ উল ফিতরে যে কোরবানি হয়, কোরবানির কথা মূলত সেখান থেকে চালু হয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এত বড় বড় পরীক্ষা নিলেন। পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ পাক ওনার উপরে খুশি হয়ে গেলেন। খুশি হইয়া ওনাকে হাবিবুল্লাহ টাইটেল দান করলেন, খলিলুল্লাহ টাইটেল দান করলেন। উনি আল্লাহর খলিল, আল্লাহ যিনি আল্লাহর জন্য সর্বস্ব ত্যাগী, তিনি ইব্রাহিম খলিলুল্লাহ। তো আল্লাহ পাক তখন ওনাকে এই মুসলিম জাতির পিতা হিসেবে ঘোষণা করেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আপনি হচ্ছেন মুসলমান জাতির পিতা। ইব্রাহিম খলিলুল্লাহ হচ্ছেন মুসলমানদের জাতির পিতা। এটা কোরআনের নজ দ্বারা প্রমাণিত। যদি কোনো জুলখরাইসা, যদি কোনো আবদুল্লাহ ইবনে উবাই, যদি কোনো ইয়াজিদ যদি এটাকে রদ করতে চায়, তাইলে সে নিজে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। মূলত কোরআনের এই বিধান কেউ পরিবর্তন করতে পারবেন না।
আদম আলাইহিস সালাম হচ্ছে সমগ্র মানব জাতির আদি পিতা। মানব জাতির আরেকজন পিতা আছে, ওনার নাম হইলেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় পিতা বলা হয়, কারণ নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যারা নূহ আলাইহিস সালামের কিস্তিতে আরোহণ করছেন, তাদের মধ্য থেকে যারা নূহ আলাইহিস সালামের বংশধর ছিলেন, শুধু তাদের মধ্য থেকে মানব জাতি আবার সৃষ্টি হলেন। এই জন্য নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় জাতির পিতা। মানব জাতির দ্বিতীয় পিতা হচ্ছেন সমস্ত মানব জাতির দ্বিতীয় পিতা হচ্ছেন হজরতে নূহ আলাইহিস সালাম। উনি 950 বছর দুনিয়ার বুকে ছিলেন, এই জন্য ওনার এক নাম হচ্ছেন দ্বিতীয় আদম, এবং ওনাকে বলা হয় শায়খুন রসুলদের মধ্যে উনি সবচেয়ে বেশি বয়স উনি দুনিয়াতে ছিলেন। সেই নূহ আলাইহিস সালাম হচ্ছেন সমস্ত মানব জাতির দ্বিতীয় পিতা। আর মুসলমান এই জাতির পিতা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। আমার দয়াল নবীজি নিজ জবান মোবারকে বলছেন, আনা দাওয়াত ইব্রাহিম, আমি হচ্ছেন আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তিনি আমাকে কাবা শরীফ নির্মাণ করে উনি ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম যে দোয়া করেছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বাপ ছেলে কাবা শরীফ নির্মাণ করে বলতেছেন, আল্লাহ আখেরি জমানার যে পয়গাম্বর আসবে, যাকে তুমি কোরআন দিবে, যাকে তুমি হিকমত শিক্ষা দিবে, যিনি মানুষকে পবিত্র করবে, তাকে আমার বংশে, আমার ইসমাইলের বংশে দিও। ইব্রাহিম আমার দয়াল নবী বলছেন যে আমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করে আমাকে ওনার বংশে নিয়ে আসছেন। আমি জন্মকালীন সময়ে আমার মায়ের শেকাম মোবারক থেকে যে নূর বের হয়েছিল, আমার মা যে নূর দেখছেন, আমি হচ্ছে সেই নূর। আর আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে এই ছেলে, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলো, তখন আমার চোখের পর্দাগুলো সরে গেল। আমি শাম দেশের বাজারের উটগুলার গলায় যে ঘণ্টাটা নড়তেছে, আমি সেটা পর্যন্ত দেখতে পেলাম। আমি পৃথিবীর পূর্ব প্রান্তে দেখছি, আমি পৃথিবীর পশ্চিম প্রান্তও দেখেছি, যেখানে পতাকা উড়ান দেওয়া হচ্ছে, যেখানে পতাকা ঝুলিয়ে দেওয়া হচ্ছে, কাবা শরীফের উপরে পতাকা টাঙানো হচ্ছে। আমি 3টা পতাকা দেখেছি পৃথিবীর, মাশরিক, মাগরিব এবং পৃথিবীর কাবা শরীফের উপরে। তিনি আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক ওনাকে জান্নাতের উচ্চ মাকামে রেখেছেন, কারণ উনিই দয়াল নবীর আম্মা জান। যারা ওনাকে জাহান্নামী বলবে, তাদের ওই 14 গোষ্ঠী সহ, ওই যে আমার দয়াল নবী বলেছেন 73 কাতার হবে, এক কাতার জান্নাতি হবে, 72 কাতার জাহান্নামী হবে। তাইলে এক কাতার হইল মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, যারা আমি এবং আমার সাহাবীদের অনুসরণ চলবে, তারা হবে জান্নাতি। আর বাকি ওই যে 3টা দল, একটা হচ্ছে কারবালার জমিনে ইয়াজিদি, আরেক দল হচ্ছে জুলখরাইসা, আরেক দল হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। দেখেন সংখ্যা কত বেশি, 72 হয়ে যায় গনি নেন। তো আমাদের এই বাংলাদেশের এই জমিন, এটা ওলি আল্লাহদের জমিন, শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মখদুমের এই জমিন, বারো আলিয়ার এই দেশে এই যে খারিজিরা যেভাবে নামছেন, লামাজাবিরা যেভাবে নামছেন, এদেরকে যদি রোখানো না হয়, এখানে এক বড় ধরনের রক্তক্ষয়ী এক সংঘর্ষ এই জাতি প্রত্যক্ষ করবে। আল্লাহ পাক সেই দিন থেকে আমাদেরকে হেফাজত করুন। এখনই সরকার মহোদয়ের উচিত, যারা দিন বুঝেন, তাদেরকে নিয়ে বসে এদেরকে কঠোর হস্তে দমন করা, এদের সমস্ত কার্যক্রম এই দেশ থেকে বন্ধ করে দেওয়া। এখনই যদি না হয়, তাহলে একদিনে জাতিকে ভুগতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আমার শেষ বক্তব্য হচ্ছে, ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা, এটা কোরআন দ্বারা প্রমাণিত। সূরা আল-হাজ আয়াত নম্বর 78 যে কেউ পড়ে দিতে পারেন, আপনি অনুবাদ পড়লেও দেখবেন যে সেখানে বলা হচ্ছে যে মুসলমানদের জাতির পিতা। এই নামটা আল্লাহ রাখছেন মুসলমান। উয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান জাতির এই নামকরণটা আল্লাহ রেখে দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ এই নামে অভিহিত করেছেন। তিনি মুসলমানদের, তিনি হবেন জাতির পিতা। কার? সাম্মাকুমুল মুসলিমিন, সমস্ত মুসলমান জাতির পিতা। সুতরাং
এই দাজ্জালে যে কথা বলেছে তার থেকে আপনি আপনার বংশধর, আপনার বাচ্চা কাচ্চা, আপনার সন্তানদেরকে আপনি হেফাজত করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। চেষ্টা করি আপনাদের সামনে সত্য কথা বলার জন্য কোরআন হাদিস থেকে। যাদের ভালো লাগে আমার কথা শুনবেন, যাদের ভালো লাগে না ডিলিট করে দিবেন। আর ইনশাল্লাহ কোনো ভয় ভীতিকে করে কোনো ভয়ের কাছে মাথা নত করে লোক আমি না। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে, আমি যেটা বলছি, মা আইলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।